মুরব্বি, এগুলি কি লইছেন? মুড়ি, রুটি এগুলি দিয়ে কি করবেন? খামো, কিন্তু আমি তো ভাত খাইতে পারি না তো টাকার লাগিয়া। এজন্য এটা খাই আমার ফেরি হইতে হয়েছে মানে গাও। গা হইছে মানে কিভাবে বুঝলেন? এটা খাই হয়েছে গাও। কিভাবে বুঝলেন? ডাক্তারের কাছে গেছিলেন? হ্যাঁ, ডাক্তার গেছিলাম, ডাক্তার কয় টাকা লাগবো, 20,000 টাকা লাগবো। কয় টাকার কথা কইছে? 20,000 টাকা, 20,000। এখন এগুলি খাইলে তো আপনার আরো ক্ষতি বেশি হইব। অত টাকা লেগে অন্তত ভাত খাইতে পারি না। ভাত খাইলে আমার তো 200 টাকা লাগে। ছেলে সন্তান নাই আপনার? কেউ নাই গা, শুধু আল্লাহ গোনা কালি বাঁচাই রাখছে। আসলে আছে না নাই? কেউ নাই। থাইকা না করতে আছেন মানে দুঃখে না করতে আছেন নাকি? এটা কইলো অনেক বড় লম্বা ইতিহাস। কেমন একটু বলেন, দর্শক শুনুক। ও আচ্ছা, ঠিক আছে। নি মানে আমার 2 ছেলে 1 মেয়ে, তুইও নাই। এরা আমারে মানে মানে চিনে না। এটা নাকি আমি অনেক ঢাকা শহর মানে কইরা আছি। অনেক 20,000 টাকা লেগে আমার চিকিৎসা মানে করতে পারি না। ঢাকা শহর থাকেন কোথায়? একটু আমি বিকালে আসি, আবার রাত্রে 10টার দিকে আবার ভৈরব বাবা যাই গিয়া। আমার বাড়ি ভৈরব। আপনার বাড়ি কোথায়? ভৈরব ভৈরব কোন থানা? মানে আমার মেন বাড়ি হইল নরসিংদী। আচ্ছা, আমি থাকি মানে ভৈরব, ও, এই আর কি। ওইখানে কি ফ্যামিলি নিয়ে থাকেন? ওই ভৈরব, আহ? ভৈরব আমি একা থাই। আমার মেন বাড়ি হচ্ছে নরসিংদী। তো ভৈরব থাকেন কেন? বল ভাই, মানে নরসিংদী একটু মানে ঝামেলা আছে আর কি। ভৈরব আমি নির্বি জায়গা আছে, কেন আর কি আমি মানে আরামে আর কি মানে ঘুমায় থাকি। ভাড়া লাগে? না, আমার কোনো ভাড়া লাগে না। আচ্ছা, ঠিক আছে। তো এই যে খাবারগুলি নিছেন, এনে কি কি নিছেন একটু দেখি। দেখেন দেখেন। এই মুড়ি ধরেন, এগুলি ধরেন, রুটি, মুড়ি লইছেন কয় প্যাকেট দেখি। এগুলি খাইয়া পরে ঘুমায় থাকবেন? টাকা লাগে তো ভাত খেতে পারি না। আমি ভাত খাইলাম হলে টাকা নাই কেটে কিনে এগুলি কইলাম। সব সময় কি এগুলি খাইয়ে থাকেন? এগুলি খাই আমি মানে থাকি। ভাত খান না? ভাত খাই মাসে একদিন। মাসে একদিন? মাসে একদিন। তাইলে তো আপনার এই যে ফ্যাটের গাও আরো বাড়বো। পারবো আমি কি করবো, টাকা লাগে তো ভাত খেতে পারি না, বুঝছেন। আচ্ছা, এই এই পোটলা পাটলি কার? এটা আমার এগুলির মধ্যে কি? বুতুলের মুখ কার্টন কার্টন এই। প্রিয় দর্শক, আসলে অসহায় একজন বৃদ্ধ মানুষ, ওনার এই পোটলা পাটলির মধ্যে কি আছে দেখি। আচ্ছা, এই বোতল দিয়ে কি করেন আপনি? বিক্রি করি। বিক্রি করে তারপরে এই মুড়ি টুড়ি আবি যাবি খান? হ্যাঁ। এগুলিও বোতল? সব এটার মধ্যে কি? বুতুল বুতুল বুতুল। একটু দেখি। হ্যাঁ, বোতল আছে। প্রিয় দর্শক, একটা রুটি দেখা যায়। হ্যাঁ, তা আমরা ওনারে কষ্ট না দেই। ওইটার মধ্যে কি বোতল? বুতুল বুতুল বুতুল। আচ্ছা, এখন ডাক্তার যে আপনারে বলছে 20,000 টাকা হইলেই চিকিৎসা করে দিবে, হ্যাঁ। তাইলে কি অপারেশন করবে? অবন করবো। অপারেশন করলে তো আপনার সাথে লোক থাকতে হইব। তো লোক থাকলে এই আপনার ওইটারও তো আলাদা একটা খরচ আছে। টোটালি কত টাকা হইলে আপনি চিকিৎসাটা হইতে পারবেন? টোটালে 30,000 টাকা। 30? আচ্ছা, এইবার আপনি একটু উঠেন, এটা পরে লাগেন। এবার আমার যে দর্শক আছে, দর্শকদের উদ্দেশ্যে, যারা ভিডিওটা দেখবে, ওনাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে আপনারা কিভাবে হেল্প করলে আপনি পাইতে পারেন। কি বলবো, আমি সব দেখাইলাম, মানে আমার দেখাইলাম সব কিছু। আমি মানিব যা বলিব সত্য কথা বলি, মিথ্যা কথা আমি বলি না। আপনার বয়স কত? আমার বয়স 60। প্রিয় দর্শক, ওনার বয়স 60। আসলে ভিতরে দুঃখ আছে, মনে দুঃখ আছে, তাই উনি তেমন কিছু বলতে চাচ্ছে না। তবে একটা কথা হচ্ছে যে এই লোকটা প্রথমত গ্যাস্ট্রিক, তারপর হচ্ছে আলসার। আমি ওনারে প্রায় 3-4 মাস যাবৎ চিনি বা দেখি। আমার মোবাইল নষ্টের কারণে আমি ওনার একটা ভিডিও করতে পারি নাই। এই জন্য উনি আমারে অনেক সময় অনেক কথা কইছে দাবি কইরা, যে আসলে একজন মানুষ পাইলাম না। হ্যাঁ, অনেকেই নাকি নাম্বার নিছে। 6 মাস 1 বছর যাবৎ উনি ঘুরতেছে, এই ভৈরব থেকে প্রতিদিন আসে, আইসা তারপর আবার চলে যায়। তবে এখানে একটা পার্মানেন্ট চায়ের দোকান আছে। ওই চায়ের দোকান উনি সব কিছু, এই যে মুড়ি টুড়ি, রুটি, কলা, এই সমস্ত জিনিস নেয়
নিয়ে তারপর উনি এগুলি খাবার দাবার খায়, ভাত খাইতে পারে না। আচ্ছা, টাকার অভাবে ভাত খাইতে পারে না। এখন আমরা আসলে সামাজিক জীব, আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে এই মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। তো জীব সেবা হচ্ছে পরম ধর্ম। জীব সেবা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যদি কেউ মন থেকে করে, লোক দেখানো ছাড়া। এখন আমাদের ইসলাম ধর্মে আছে, এছাড়াও প্রত্যেকটা ধর্মে আছে যে মানব সেবা, জীব সেবা পরম ধর্ম। সুতরাং এই লোকটা আসলে আপনাদের কাছে তেমন কিছু গুছাইও বলতে পারে নাই, বা আমি কতটুকু বলতে পারি জানি না। তবে যদি কেউ কারো সামর্থ্যে কুলায় বা মনে হয় যে এই লোকটা আসলে চিকিৎসার অভাবে ধুকে ধুকে হয়তো ভিতরে আলসার থেকে ক্যান্সারও হইতে পারে, ডাক্তার ওনারা 20,000 টাকার কথা বলছে, যে 50,000 টাকা লাগবে টোটালি। তো 20,000 টাকা করে চিকিৎসাটা করাই দিবে, আরো 10,000 টাকা আনুষঙ্গিক খরচ, টোটালি 30,000 টাকা। যদি কারো মনে হয় যে আসলে ওনার পাশে দাঁড়াবেন, তাইলে ওনার, মুরব্বী আপনার মোবাইল নাম্বার আছে? মোবাইল আছে কিন্তু আমার মুখস্থ নাই গিয়া আমার বাড়িতে আছে। আবার আমি প্রতিদিন আনবো মোবাইল নাম্বার, আমি সাথে করে নিয়ে আসবো। আচ্ছা, মোবাইল নাম্বার সাথে করে নিয়ে আসবেন। এখন যদি তার আগে কেউ কিছু করতে চায়, তাহলে আপনারা পাওয়ার মাধ্যম কি ওই চায়ের দোকানে? হ্যাঁ, চায়ের দোকানে আমার উনি আমার অনেক সব কিছু। আচ্ছা, চায়ের দোকানের ভাই ওনারে খুব ভালোবাসে, সময় দেয়। তো এখন যদি কোনো দর্শক এই ভিডিওটা দেখে ওনারে হেল্প করতে চান, বা চিকিৎসা, অনেকে আছে যে হ্যাঁ আমি একাই চিকিৎসাটা করাই দিব, তাইলে এরকম হইলে কমেন্টে জানাবেন। জানায়া তারপর আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে এখানে আসলে এই আল্লাহর রহমতে আমার সাথে যোগাযোগ করলে আমি নাম্বার দিব। নাম্বার দিলে তারপর ঠিকানা দিয়ে দিব। এটা ঢাকা এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে আসলে আমি ওনার সাথে সাক্ষাৎ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বা যদি কেউ এইভাবেও আংশিক আংশিক হেল্প করতে চান, তাহলে করতে পারবেন। দেশি প্রবাসী যারা আছেন, আশা করি আপনাদের মহান আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সহযোগিতায় উনি ভালো একটা রেজাল্ট পাবে। আমার আর তেমন কিছু বলার নাই। এবার মুরব্বী, আপনি তো ভাত খান না তেমন একটা, টাকার অভাবে। মাসে একদিন ভাত খাই। আমি যদি মাসে একদিন খান, আমি যদি এখন কিছু খাওয়াই, ভাত, বিরিয়ানি বা পোলাও টোলাও কিছু খাবেন? হ্যাঁ খামু, অবশ্যই খামু। খাবেন? আইন। প্রিয় দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে। তো আপনারা মনে হয় বিরক্ত যদি বোধ না করেন, তাইলে আমি ওনারা এখন একটা খাবারের দোকানে নিয়ে যাই। যতটুকু সম্ভব, আমি নিজেও একজন গরিব মানুষ, তারপরেও অসহায় মানুষের অসহায়ত্ব দেখলে আসলে সহ্য করতে পারি না। দোয়া করবেন মহান রাব্বুল আলামিন যাতে এই সমস্ত মানুষগুলোর, অসহায় মানুষগুলোর পাশে আমাদের থাকার তৌফিক দেয়। আর আপনারা একটু সাপোর্ট করবেন, ভিডিওটা সম্ভব হলে একটু বেশি বেশি শেয়ার করবেন, যাতে আরেকজন ভাই এই ভিডিওটা দেখে অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ হয়, আগ্রহী হয়। হ্যাঁ, আর ভিডিওটা একটু শেয়ার করবেন। আমার ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক কমেন্ট করবেন প্লিজ। আর ফেসবুকে দেখলে একটু ফলো দিয়া দিবেন, একটু লাইক কমেন্ট করবেন। এইভাবে পাশে থাকবেন। তারপর যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবে, তখন আর আপনাদের কাছে সহযোগিতা কারো জন্যই চাবো না, ইনশাল্লাহ নিজেই চেষ্টা করবো যতটুকু সম্ভব করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমার টাকা পয়সা নাই, আমি এইভাবেই চাইতেছি যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এখন আমি ওনারে খাবারের দোকানে নিয়ে যাই, দেখি উনি কি খাইতে চায়। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন। সর্বোপরি সর্বশেষে মহান রাব্বুল আলামিনের কাছে ওনার সর্বসৃষ্টির মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।